আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে 2026 সালের ঈদ উল ফিতর। আমি যখন এই ব্লগটি আপলোড করছি বা আপনারা যখন দেখছেন, অনেক দিন পরে দেখছেন, বাট যেদিন এই ভিডিওটা করলাম এটা ছিল ঈদের দিন লন্ডনে। সো আমি, ফারিয়া এবং রুয়াইদ আমরা রেডি হয়ে গিয়েছি। আমাদের একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে আমাদের হোটেল থেকে কাছেই। তো ঠান্ডা হলেও আজকে রোদ উঠছে, আল্লাহর রহমতে আমরা শীতের কাপড় স্ট্রলারের নিচে রেখে দিয়েছি, কখন ঠান্ডা আবার পড়ে যায় বেশি, তো সেই জন্য আমরা নিয়েই বের হয়েছি। কারণ লন্ডনের ওয়েদার তো আনপ্রেডিক্টেবল, কখন কি হয়ে যায় এটা আসলে বলা বড়ই মুশকিল। যাই হোক, হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমাকে নিতে আসবে এবং আমরা ফ্যামিলি সবাই যাব আজকে। দুপুরে ওর বাসায় দাওয়াত আছে, ওর ওয়াইফ সহ আমাদেরকে নিতে আসতেছে। চলে আসলো, বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিট লাগবে নাকি আমার হোটেল থেকেও বলছিল। আর লন্ডনে এসে প্রথম কারো বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, মজাই লাগছিল, বাংলাদেশি বাসায়। আর ওর বাসায় এসে রুয়াইদও একটু বাসা বাসা ফিল করছিল। হোটেলে তো আসলে ছোট থাকে, বাসাগুলো একটু বড় হয়। আমি ওর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে ওর বন্ধু বান্ধবীরাও ছিল, ভালোই লাগছিল। আসলে বাইরের দেশে আসলে পরিচিত কেউ থাকলে এটা কিন্তু আসলেই ভালো। এটা আপনার মনে হবে যে আপনি একা নন। আর এখানে যে আয়োজন করা হয়েছে দুপুরের খাবারের, আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশে থাকা অবস্থায় আমরা অনেক ঘুরেছি ফিরেছি, খেয়েছি, বিদেশে এসে এরকম দুপুরবেলা ঈদের দিন এটাও একটা অন্যরকম বিষয়। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ব্যাক করলাম, ফারিয়া এবং রুয়াইদকে রেখে সকালবেলা আবার বের হলাম নতুন একটি জায়গায়। ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড নিয়ে অনেক কৌতূহল ছিল। তো এই লর্ডসের যে স্টেশনটা, এইখানে চলে এসেছি একদম স্টার্টফোর্ড থেকে। আজকে আমি একাই এসেছি, কারণ যে পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডায় রুয়াইদকে বের করা যাবে না, আমি কেঁপে যাচ্ছি। তো আমি যে স্টেশনে নামলাম, এটা হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে দেখে দেখে এসেছি। গুগলে সব কিছু লেখাই আছে, স্টার্টফোর্ড থেকে কিভাবে লর্ডসে যেতে হবে। স্টার্টফোর্ড থেকে এই স্টেশনে আসতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। আমিও চলে আসলাম। আমি একটা জিনিস বুঝতেছি না, এত রোদ তারপরেও আমি ক্যামেরা যে ধরে রাখতেছি স্ট্যান্ড দিয়ে, আমার হাত মনে হয় বরফ হয়ে যাচ্ছে। স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 400 মিটারের মতো। আমি জানি না যে কেন এত ঠান্ডা। তাও অনেকে বলতেছেন এখানে নাকি সামার চলে এসেছে। আমার সামনে এখন বিশ্বের ঐতিহ্যবাহী ক্রিকেট মাঠ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে রেসিডেন্সগুলো আছে, কিছু বাড়ি দেখতে পাচ্ছি। আমার মনে হয় এনারা সুযোগ পেলেই এখানে যখন খেলা হয় তখন মনে হয় যায়। কারণ এর সামনে আমি দেখলাম অনেকগুলো রেসিডেন্স আছে। তো এখন একটু আমি দেখি, লর্ডসের সামনে ঘোরাফেরা করি, কিছু ভিডিও করি। এই হোম অফ ক্রিকেট প্রতিষ্ঠা হয় 1814 সালে। লর্ডস ট্যুরের জন্য অনলাইনে কিন্তু টিকিট কাটা যায়। এটা আপনি একদিন আগেও টিকিট কাটতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমার হাতে এত টাইম নাই পুরোপুরি দেখানোর জন্য। আমি এখানে এসেছি জাস্ট সামনে থেকে দেখার জন্য। তবে টিকিটের অনেকগুলো সিস্টেম আছে। অনলাইনে ওদের একটা ওয়েবসাইট আছে, গুগলে লর্ডস অনলাইন টিকিট লিখে সার্চ করলেই কিন্তু পাওয়া যায়। আমি দেখলাম, যেমন আমি এখন যদি বুক করি তাহলে আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। 2 ঘন্টা অপেক্ষা করলে আমি ভিতরে যে সামনাসামনি সব দেখতে পাবো। দুঃখের বিষয় এই যে লর্ডসের সামনাসামনি এসেও ভিতরে ঢুকতে পারলাম না, আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করতে হবে। এই ভুলটা ছিল আমারই, হয়তো আমার রিজেকে নাই। বাট এইখানে লর্ডস ভিউ 1, লর্ডস ভিউ 2 কিছু অ্যাপার্টমেন্ট আছে। আমার মনে হয় ওনারা ছাদ থেকেই লর্ডসের ভিতরে খেলা দেখতে পারে। যাই হোক, ব্যাড লাক, নেক্সট টাইম আসলে অবশ্যই ঢুকবো। তাই এখানে সামনাসামনি এসেই দেখে গেলাম। তবে আমি বলবো যারা আসতে চান তারা অবশ্যই আগে থেকেই কিন্তু টিকিট বুকিং করে নিয়ে আসবেন। ছাত্রছাত্রীদেরকে কথা দিয়েছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির পাশাপাশি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতেও আমি ট্যুর করব এবং এটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আছি আমরা, ইমন এখনও আসে নাই, আমার ওই ছোটো ভাই। আমাকে আগে থেকে এখানে টিকিট কাটে রাখতে হবে। ন্যাশনাল রেলওয়ের মাধ্যমে আমাকে ক্যামব্রিজ যেতে হবে। এটা হচ্ছে কিংস স্টেশন মেবি। এখান থেকে ক্যামব্রিজের রিটার্ন টিকিট সহ আমরা কেটে নিব। সো আমার মনে হয় স্টেশনে ট্রেনে ইমনের সাথে দেখা হবে। আমি আজকে একাই ঠান্ডা উপভোগ করছি। এতে যাওয়া আসা রিটার্ন টিকিট নিয়ে নিলাম, এখন যাব। দেখা যাক কয়টার মধ্যে আসা যায়। ওখানে যে কিছু শ্যুট করব, স্টুডেন্টদেরকে দেখাবো যে আসলে বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো কেমন হয়।
চলুন আমাদের সাথে। এই ট্রেনে করেই আমরা যাব ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, যেটি যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে অবস্থিত, এবং এই ট্রেনে করে মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে। সো আমরা এখন ট্রেনে যাব, ইমনের জন্য অপেক্ষা করছিলাম, তো চলে আসছে। ট্রেন চেক করছো তো, এটাই তো নাকি? সো আমরা যেহেতু লাঞ্চ টাইমে যাচ্ছি, কিছু খাবার নিয়ে নিয়েছি, ট্রেনে খেয়ে নিতে হবে। একটু খাবারগুলো দেখো কি কিনলাম। হালাল এবং হারাম ফুড নিয়ে এই জায়গায় আমার দৌড়াদৌড়ি করতে হয়। এটা একটা সালাদ, অল ফেমাস সালাদ বলে, ও রিকমেন্ডেড। হ্যাঁ আচ্ছা, ও তো এখানেই আছে। সবচেয়ে বড় কথা, এমএনএস এর সাথে ওর একটা ভালো অনেক দিনের সম্পর্ক। এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের দিকে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1209 সালে। লন্ডন থেকে প্রায় 45 মিনিট সময় লেগেছে। আমরা এখন ক্যামব্রিজ স্টেশনে আছি। ক্যামব্রিজ স্টেশন থেকে এখানে অনেকগুলো কলেজের মতোই থাকবে আশা করি, আপনাদেরকে একটু দেখাবো। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজেও কলেজ সংখ্যা রয়েছে 30টির ওপরে, আর এখানকার সবচেয়ে বিখ্যাত যে জায়গাটি সেটা হচ্ছে কিংস কলেজ চ্যাপেল। ওইখানে তো আপনাদেরকে আমরা নিয়ে যাব। ক্যামব্রিজ শুধু একটি বিশ্ববিদ্যালয় না, এটা একটি চিন্তার জগৎ, যেখানে আইডিয়া জন্ম নেয়। এখানে প্রতিটি সকাল যেন নতুন নতুন শেখার আহ্বান জানায়, আর প্রতিটি সন্ধ্যা মনে করিয়ে দেয় কতদূর পথ পাড়ি দিতে হবে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় একটা কথা বলি যে যখন তোমাদের সুযোগ হবে, তোমরা যারা চট্টগ্রামে থাকো তারা চট্টগ্রাম ইউনিভার্সিটি, চুয়েট এগুলো একটু ঘুরতে যাবে। যারা ঢাকায় থাকো ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট ক্যাম্পাস যাবে। তো আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখন এসেছি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে। এই পুরনো দেওয়ালগুলোর মাঝেই কত ডিসকভারি হয়েছে, কত থিওরি জন্ম নিয়েছে, কত স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আসলে সত্যি কথা বলতে কি, এই পুরাতন বিল্ডিংগুলো মহান বিজ্ঞানীদের চিন্তা, নতুন নতুন আবিষ্কারের শুরু। এই ক্যাম্পাসের আরেকটি বিখ্যাত জায়গা হচ্ছে এই নদীটি। এই নদীটি যেন অন্যরকম একটি জায়গা। জ্ঞান আর প্রকৃতি একসাথে হাত ধরেছে। পড়াশোনা এখানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু এই ক্যাম্পাস শুধু ছাত্রছাত্রীদেরকে এডুকেটেড করে না, থিঙ্কার বানায় এবং প্রশ্ন করতে শেখায়। পাশেই যে রিভার ক্যাম্প, এখানে দাঁড়ালে মনে হয় সময় একটু ধীরে বয়ে যাচ্ছে, জীবনের ব্যস্ততা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। নদীর উপর ভেসে থাকা ছোট ছোট নৌকা একটা শান্ত স্বপ্নময় পরিবেশ তৈরি করে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কিংস কলেজে, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর স্থাপনাগুলোর একটি। নির্মাণ শুরু হয় 1446 সালে। পেছনেই রয়েছে কিংস কলেজ। অবশ্যই যখন আমার যারা স্টুডেন্টরা দেশের বাইরে পড়তে আসবে, আমি বলবো এই সব ইউনিভার্সিটিগুলো পড়তে আসার পাশাপাশি যেন ঘুরেও যেতে পারে। এটা অবশ্যই আমার মনে হয় ঘুরে গেলে অবশ্যই নলেজ বাড়বে, আমার কাছে এটাই মনে হয়। এখানেও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেটা দেখলাম, অনেকগুলো কলেজ রয়েছে যেগুলো সেপারেটলি আলাদা আলাদা ছাতার মতো ছড়িয়ে আছে, ঠিক যেমনটা আমরা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড দেখেছি। এত সুন্দর ক্যাম্পাস, এটা আসলেই অন্যরকম ব্যাপার। আমার কাছে খুবই ভালো লাগছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে সবসময় আমরা ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজকে দেখি। অতএব এইখানে আসলে তো অবশ্যই আরও মন বড় হয়ে যাবে। বড় বড় ক্যাম্পাস, খুব ভালো লাগছে। এন্ট্রেন্স, এখানে আসলে অনেক ছবি তোলার জায়গা রয়েছে, অনেক ভিজিটররা ঘুরতে আসতেছে। নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে যাব তুর্কিতে, ইস্তাম্বুল এবং কাপাডোশিয়া। ইনশাল্লাহ চোখ রাখতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।